মাই গোল্ডেন লোটাস হেমদলিনী। গত দুদিন হলো কলুটোলায় একটি বাসার সন্ধান পেয়েছি। বড় বড় তিনখানি কামরা, তাছাড়া আলাদা বারান্দা, রান্নাঘর, কলতলা এবং উঠোন আছে। আমার দর্জিপাড়ার ছাদের ঘরে তোমার দম বন্ধ লাগতো হয়তো। এই বাড়ি অনেক প্রশস্ত, তোমার অপছন্দ হবে না। গৃহসজ্জা সম্পর্কে কোনো বিশেষ পারদর্শিতা দাবি না করেও বলতে পারি, পশ্চিমের ঘরটিকে আমাদের পড়াশোনা, গান বাজনা ঘর হিসেবে মানায়। জানালার ধারে আমার লেখার টেবিল, আর দেয়ালের গায়ে তোমার পিয়ানো। অবশ্য গৃহস্থীর ট্যাকের অবস্থা বিবেচনা করলে এই মুহূর্তে সেই পিয়ানোর স্বর তেমন সমিষ্ট নাও ঠেকতে পারে। দেখি তোমার সঙ্গীত সাধনায় কি করতে পারি। আমাদের নতুন বাড়ির একটি আসবাবের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। ভদ্রলোকের যা যা বই প্রকাশিত হয়েছে প্রতিটির এক এক কপি অর্ডার করে দিয়েছি। ছোঁয়াছুঁয়ির ঝামেলায় না গিয়ে একটি বুককেসের ব্যবস্থা করাই সমীচীন, কারণ এই একজন যে তোমার অপাতমস্তক বুদ্ধিমতী করে ছেড়েছেন সে তো কারো অজানা নয়। ভাবছি একজন রাখলে কেমন হয়। তুমি না আসা অবধি অন্তত যেন বুককেসের সামনে নিয়ম করে একটু ফুল বেল পাতা পড়ে। এও ভাবছি তোমার জন্মদিনের দিন সন্ধ্যায় তোমার বাড়িতে যখন যাব তোমার বাবার কাছে প্রস্তাবটা পেরে ফেলাই ভালো। বেশি দিন অপেক্ষা করলে তোমার কবি যে তোমাকে হরণ করে নেবেন না সে ভরসা আমার নেই। আমার চিরকালই ধারণা ছিল ওকালতিটা তোমার ধাতে নেই। তোমার চিঠিটা পেয়ে আমার ধারণাটা বিশ্বাসে পরিণত হলো। উকিলের কাজ অনুমানকে যুক্তি দিয়ে যথার্থ প্রমাণ করা। আমার যে ছাদের ঘরে দম বন্ধ লাগবে এটা তোমার দুর্বল অনুমান, কল্পনাও বলা যায়। সেটা কবির সাজে উকিলের নয়। তুমি কি জানো বিয়ের পর রবিবাবুর জন্য বরাদ্দ হয়েছিল জোড়াসাঁকোর বাড়ির ছাদের ঘর। সেখানেই বালিকা পত্নীকে নিয়ে সংসার শুরু করেছিলেন তিনি। আমার সঙ্গীত সাধনার অসুবিধের একটা সহজ সমাধান বলতে পারি। আগেকার দিনে রাজপুতরা নিজেরা বিয়ে করতে যেতেন না, পাঠাতেন তাদের প্রতিনিধি। কমলিকার যেমন বিয়ে হয়েছিল রাজা বিনার সঙ্গে, আমিও ভাবছি আমার তানপুরাকে পাঠিয়ে দেব বিয়ের মণ্ডপে। তার গলায় না হয় মালা দিও। অন্য নিয়মে আমার সঙ্গে আমার তানপুরা আসতো তোমার বাড়িতে, এবার তানপুরার সঙ্গে আমি আসব। চিন্তা নেই, আমার তানপুরা বা আমি দুজনেই খুব নম্র স্বভাবের। তোমায় সতীনের খোঁটা দেব না।